হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো আজকে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। এই ভিডিওটা আমি আগেও বানিয়েছি, অনেক পুরনো ভিডিও, তোমরা দেখতেও পাবে। ফুড অ্যান্ড নিউট্রিশন। নাও ফুড অ্যান্ড নিউট্রিশন বেসিক্যালি ডায়েটিক্স নিয়ে এই ভিডিওটাতে ডিসকাস করবো, আর আপকামিং ভিডিওতে ডিসকাস করবো ফুড টেকনোলজি আর ফুড অ্যান্ড নিউট্রিশন, মানে যেটা ডায়েটিক্স মেনলি, সেটার ডিফারেন্স কি, কোনটা করলে কি বেনিফিট আছে। বেসিক্যালি ডায়েটিশিয়ান হওয়ার জন্য ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে তোমাকে পড়াশোনা যদি করতে হয়, তাহলে যেটা করতে হবে দ্যাট ইজ বিএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন। নাও বিএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন এগেইন প্রত্যেকটা ইউনিভার্সিটি এই কোর্সটা অফার করে। এক একটা ইউনিভার্সিটিতে এক একটা নাম থাকে, বাট দ্য কোর্স ইজ সেম। কোর্সটা কমপ্লিট করার পর, বিএসসি কমপ্লিট করার পরে কিন্তু তুমি একজন সার্টিফাইড ডায়েটিশিয়ান হয়ে গেলে। নাও লিসেন ভেরি কেয়ারফুলি। বিএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন এই কোর্সটা করার পর তুমি সার্টিফাইড ডায়েটিশিয়ান হবে। অ্যান্ড এই যে 3 ইয়ার্স কোর্স, মানে এটা একটা অনার্স কোর্স, এটা করার পর যে তুমি সার্টিফিকেটটা পাবে, সেই সার্টিফিকেটটার জোরে কিন্তু তুমি যে কোনো হসপিটালে অ্যাজ এ ডায়েটিশিয়ান কাজ পেয়ে যাবে। এমএসসি তুমি করলে ওয়েল অ্যান্ড গুড, এমএসসি না করলেও তুমি কাজ পেয়ে যাবে। বাট অনেক ছোটোখাটো ডায়েটিশিয়ানের কোর্স হয়, ডায়েটিক্সের কোর্স হয়, ডায়াবেটিক্স, এইসব অনেক ছোটো ছোটো কোর্স হয়, 6 মান্থস 8 মান্থস 1 ইয়ার ডিপ্লোমা কোর্সেস এরকম হয়। সেইগুলো করলে হয়তো তুমি সার্টিফাইড নিউট্রিশনিস্ট হয়ে গেলে, তুমি নিজের কোনো কাজ করতে পারলে, তুমি নিজের একটা যোগা সেন্টার খুললে কি কোনো কাজ করতে পারলে, বাট হসপিটালে কাজ করতে কিন্তু পারবে না। মেন যে রিকোয়ারমেন্টটা থাকে ডায়েটিশিয়ানদের, সেটা কিন্তু হসপিটাল, নট ওয়েলনেস ইন্ডাস্ট্রি। ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে অবভিয়াসলি রিকোয়ারমেন্ট থাকে, বাট মেজর রিকোয়ারমেন্ট ইজ ইন হসপিটালস, যেখানে কিনা পেশেন্টসদের ডায়েট চার্টস তৈরি করতে হয় ডিপেন্ডিং আপন দেয়ার ডিজিজেস। তো সেই জায়গাটাতে কিন্তু তোমরা জব পেয়ে যাবে যদি কিনা বিএসসি কোর্সটা করো। আদারওয়াইজ যদি কিনা কোনো একটা ডিপ্লোমা কোর্স করে নাও, সেই জায়গাটাতে জব পাওয়া হসপিটালসে কিন্তু অ্যাজ এ ডায়েটিশিয়ান ইট উইল বি ডিফিকাল্ট। আর জেনারেলি হসপিটালসরা এই ধরনের সার্টিফিকেশনগুলো কিন্তু অ্যালাউ করে না। সো এই জিনিসটা মাথায় রাখবে। আমার সাজেশন, যদি ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়াশোনা করতে চাও, গো ফর বিএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন। আর যদি বিএসসি ফুড অ্যান্ড নিউট্রিশনে না করে থাকো, ধরো করোনি, যে কোনো পিসিবি সাবজেক্টে যদি তুমি বিএসসি করে থাকো, জুওলজি, বটানি, মাইক্রোবায়োলজি, হোয়াট এভার, এমএসসিটা ফুড অ্যান্ড নিউট্রিশনে করবে, তাহলেও কিন্তু ইউ উইল বিকাম আ সার্টিফাইড ডায়েটিশিয়ান। দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাকে করতেই হবে। ডিগ্রি বিএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন কোর্স ভেরি ইজি, সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবেল। ক্যালকাটা ইউনিভার্সিটিতে তো অ্যাভেলেবেল আছেই, তাছাড়াও যত ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই কোর্সটা অ্যাভেলেবেল আছে। আর খুব বেশি কিন্তু এই কোর্সটা করতে ইনভেস্টমেন্টও নেই, প্রচুর লাখ লাখ টাকা লাগে না, খুব রিজনেবল একটা ফিজে কিন্তু তোমরা এই কোর্সটা করতেও পারবে। আরেকটা জিনিসও বলে দিই, ইগনো থেকেও চাইলে কিন্তু তোমরা এই কোর্সটা করতে পারো ইন ডিস্টেন্স। অনেক স্টুডেন্টেরই এরকম থাকে যে বিএসসি করার পর হয়তো তোমরা কিছু চাকরি করছো, কিংবা তুমি কোনো একটা গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তার সাথে সাথে প্যারালেলে তুমি কিন্তু ইগনো থেকে চাইলে এই কোর্সটা করতে পারবে। এতে কি হবে, যদি তোমার সেই এক্সামটা না হয় বা জবটা তুমি কন্টিনিউ করো, পরবর্তীকালে ওয়ান্স ইউ বিকাম এ ডায়েটিশিয়ান ইউ ক্যান গেট এ গভর্নমেন্ট জব, অর এলস ইউ ক্যান অলসো গেট এ জব ইন এনি হসপিটাল অ্যাজ ডায়েটিশিয়ান। এবার ডায়েটিশিয়ান কোর্স করার পর কোথায় কোথায় তোমরা চাকরি পাবে সেটা একটু বলে দিই। ফার্স্ট অফ অল তো অবভিয়াসলি তোমার রিকোয়ারমেন্ট থাকবে যে ক্লিনিক্স, হসপিটালস, হেলথ কেয়ার সেক্টর। নাও এখানে একটা জিনিস আমি বলে দিই, অনেকেরই তোমাদের প্রশ্ন থাকে যে দিদি কলকাতার মধ্যে চাকরি পাবো এরকম কিছু একটা বলো। তো কলকাতার মধ্যে ডেফিনেটলি ডায়েটিশিয়ান যদি হও তাহলে চাকরি পেয়ে যাবে, বিকজ কলকাতার মধ্যে প্রচুর হসপিটালস আছে, প্রচুর পলিক্লিনিক্স আছে, যেখানে কিনা ডায়েটিশিয়ানদের দরকার হয়। নেক্সট রিকোয়ারমেন্টটা থাকে হচ্ছে ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে। ওয়েলনেস ইন্ডাস্ট্রির মধ্যে ওয়েট লস পড়ে যায়, জিম, যোগা, যত ওয়েলনেস সেন্টার আছে সেখানে প্রত্যেকটা জায়গাতেই এগেইন ডায়েটিশিয়ানদের দরকার হয়। তোমরা দেখবে আজকাল প্রচুর অ্যাপস আছে যেগুলো ওয়েলনেসে ডিল করে, যেরকম হেলদিফাই মি, ওয়েট লস কিছু অ্যাপস আছে, ওয়েট অ্যাপ ট্র্যাকার্স আছে, অনেক কিছু আছে। প্রত্যেকটা জায়গায় যেখানেই ফুড ক্যালোরি এইসব নিয়ে কাজ হচ্ছে, সব জায়গায় কিন্তু এগেইন ডায়েটিশিয়ানদের দরকার পড়ছে। নেক্সট একটা ইন্ডাস্ট্রি আছে যেখানে ডায়েটিশিয়ানদের দরকার পড়ে, দ্যাট ইজ হোটেলস, F&B, ফুড অ্যান্ড বেভারেজেস। বড় বড় হোটেলে সেখানেও ডায়েটিশিয়ানদের রিকোয়ারমেন্ট থাকে, মেনুগুলো কিউরেট করতে হয়, অনেক ডায়েটিশিয়ানদের কাজ কিন্তু হোটেলসে থাকে। হোটেল ইন্ডাস্ট্রি যেটা টোটাল আছে সেখানে প্রচুর ডায়েটিশিয়ানের রিকোয়ারমেন্ট থাকে, সেখানেও তোমরা চাইলে কাজ পেয়ে যেতে পারো। আরেকটা জায়গায় এমপ্লয়মেন্টের চান্স আছে, দ্যাট ইজ ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ। যে কোম্পানিজরা খাবার ম্যানুফ্যাকচার করে, যে কোনো ফুড আইটেম, এই বিস্কিট হতে পারে, প্রসেসড ফুড হতে পারে, হোয়াট এভার, যারা ম্যানুফ্যাকচার করে সেখানেও কিন্তু প্রচুর ডায়েটিশিয়ানের রিকোয়ারমেন্ট থাকে, সেখানেও তোমরা জব পেয়ে যেতে পারো। অ্যান্ড হিউজ একটা অপরচুনিটি থাকে ইন ডায়েটিশিয়ান ফিল্ড, সেটা হচ্ছে এন্টারপ্রেনারশিপের জন্য।
তোমরা প্রচুর সেলিব্রিটি ডায়েটিশিয়ানস দেখো যারা কিনা নিজেদের ক্লিনিক্স রান করে, যারা ডায়েট টিপস দেয়, যারা সেলিব্রিটি ট্রেন করে, এরকম প্রচুর তোমরা ইউটিউবে দেখবে, ফেসবুকে দেখবে সেলিব্রিটি ডায়েটিশিয়ানস থাকে। তো সেরকমও চাইলে তোমরা করতে পারো, তোমরা নিজেদের ব্র্যান্ড স্টার্ট করতে পারো। বাট এগুলো সব কিছু করার জন্যই কিন্তু ডিগ্রিটা থাকা খুব ইম্পর্টেন্ট। ডিগ্রিটা যদি থাকে তোমার কাছে তাহলে খুব ইজিলি এই জিনিসগুলো তুমি কিন্তু করতে পারবে। এগেইন আমি একটা জিনিস এমফাসাইজ করবো রিগার্ডিং ফুড অ্যান্ড নিউট্রিশন কোর্স। Please go for BSc and MSc courses. Don't go for these diploma courses because these diploma courses do not make any sense. Because ultimately তুমি যদি থেরাপিউটিক্স যেখানে হচ্ছে আর কি, অ্যাকচুয়াল ডায়েটিশিয়ানের রিকোয়ারমেন্ট, দ্যাট ইজ হসপিটাল, সেখানে যদি তুমি কাজ পাওয়ার এলিজিবিলিটি তোমার যদি না থাকে তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া একটু ডিফিকাল্ট। সো আমার মতে ইদার তুমি বিএসসি কোর্স করো, যদি বিএসসি কোর্স অন্য কিছুতে করে থাকো, এমএসসি কোর্স করো ইন ডায়েট অ্যান্ড নিউট্রিশন, তারপরে ইউ ক্যান ওয়ার্ক অ্যাজ এ ডায়েটিশিয়ান। সো ডায়েটিশিয়ান হিসেবে যদি তুমি যে কোনো ইন্ডাস্ট্রিতে মানে অ্যাক্রস ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ ফ্রেশার জয়েন করো তাহলে সেখানে কিন্তু 15,000 to 20,000 স্যালারি ইউ ক্যান এক্সপেক্ট। জেনারেলি এখানে ফ্রেশার নেওয়া হয় না, ট্রেনি নেওয়া হয়, যারা এই ডায়েট যে ডিপার্টমেন্টটা থাকে আর কি সেই ডিপার্টমেন্টের মধ্যে থাকে। এক একটা জায়গায় এক এক রকম ডিপার্টমেন্টের নাম থাকে। ট্রেনিজদের নেওয়া হয়, 4-5 বছর এখানে অ্যাজ এ ট্রেনি কাজ করতে হয়, তারপরে কিন্তু তোমাদের স্যালারি প্রচুর বেড়ে যাবে। ইনফ্যাক্ট যারা এক্সপিরিয়েন্স ডায়েটিশিয়ান থাকে, ইনফ্যাক্ট 1-2 বছরের এক্সপিরিয়েন্স ডায়েটিশিয়ানদের স্যালারি স্টার্টিং হয় 50,000 থেকে, মান্থলি স্যালারি আমি বলছি, অ্যান্ড ইট ক্যান গো আপ টু 1.2 লাখ 3 লাখ ডিপেন্ডিং আপন কোম্পানি, ডিপেন্ডিং আপন দ্য রোল যেটা তুমি করছো তার উপরে। সো ভেরি গুড ইন্ডাস্ট্রি, ভেরি গুড জব অপরচুনিটিস। এগেইন আমি এমফাসাইজ করবো যে যদি মনে হচ্ছে যে ফিজ ইজ এ প্রবলেম ফর ইউ টু এনরোল ফর এনি কোর্স, গো ফর ফুড অ্যান্ড নিউট্রিশন কোর্স। এটা খুব একটা কস্টলি না, বাট once you complete the course you will get a very well paid job and a very stable job. হোপফুলি ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে যাদের ডাউটস ছিল তাদের ডাউটসটা আমি ক্লিয়ার করতে পেরেছি। আরও যদি ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে কিছু কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে সেগুলো লিখে জানাও, আপকামিং ভিডিওজে তোমাদের কোয়ারিজগুলো আমি ক্লিয়ার করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।